আসলাম, দেখলাম আর জয় করলাম। হ্যাঁ, এই কথাটা আর কারো জন্য না, সোজা বলা হচ্ছে রোনান সুলেভান আর ডেকলেন সুলেভানের জন্যই। ভাবা যায় মাত্র 2টো ম্যাচ, আর তাতেই পুরো দেশের ফুটবলের চিত্রটাই যেন পাল্টে দেওয়ার এক ইঙ্গিত দিয়ে দিলেন। কি বলবো, সত্যি অবিশ্বাস্য খেলোয়াড়, জাস্ট ওয়াও। দেখুন, জন্ম তাদের প্রবাসে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের জন্য খেলতে এসে যেভাবে নিজেদের উজাড় করে দিলেন না, তাতে একটা কথা কিন্তু একদম পরিষ্কার, আর সেটা হলো বাংলাদেশ 2টো অমূল্য রত্ন পেতে চলেছে। আর তাদের এই যে দুর্দান্ত পারফরমেন্স, এটার ফলটা কি হলো? একদিকে তো আমাদের দেশের মানুষের মধ্যে সে কি উল্লাস, আর অন্যদিকে মনে হচ্ছে যেন পাশের দেশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওই যে কান্নার আওয়াজটা, ওটা কিন্তু অনেকের মনে অন্যরকম একটা শান্তি এনে দিচ্ছে, জানেন তো। মানে এই দুই ভাই মিলে মাঠে যা খেলা দেখালো, আমাদের প্রতিবেশী দাদাদের অবস্থাতে একেবারে কাহিল করে ছেড়েছে। আর সেই হারের কষ্টে কি বলবো, স্টেডিয়ামের গ্যালারিতে তাদের সমর্থকদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছিল। সে এক দেখার মতো দৃশ্য ছিল। কিন্তু কথা হচ্ছে, মাঠের শত্রুকে তো হারানো গেল, কিন্তু ঘরের শত্রু, তাকে হারানো কি এত সোজা? আসল ভয়টা তো ওখানেই। এই সিন্ডিকেটের কারণেই হয়তো আমরা এই দুই রত্নকে হারাতে পারি। কারণটা বলি, এই সিন্ডিকেট মারানির পুতেরা একদিন এই দেশটাকে ডুবিয়ে ছাড়বে। আচ্ছা, এই সিন্ডিকেটটা আসলে কারা? এটা আর কিছু না, এটা হলো ভেতরেরই একটা চক্র। বোঝেনি তো, কিছু স্বার্থান্বেষী দেশীয় খেলোয়াড় আর কর্মকর্তা। তারা চায় না যে তাদের জায়গাটা নতুন কোনো আন্তর্জাতিক মানের খেলোয়াড় এসে দখল করে নিক। আর এই সিন্ডিকেটের যে নোংরামি, তার একটা জলজান্ত উদাহরণ দেখা গেল কখন জানেন? ঠিক ম্যাচ শেষের ওই মুহূর্তে আমরা চ্যাম্পিয়ন হলাম, আর রোনান সুলেভান অধিনায়কের কাছ থেকে ট্রফিটা নিতে গেলেন। কিন্তু এরপর যা ঘটল, সেটা শুধু লজ্জার না, পুরো দেশের জন্য চরম অপমানের। তাকে ট্রফিটা ধরতেই দেওয়া হলো না। ভাবুন একবার, লক্ষ লক্ষ দর্শক সবাই দেখল সেই দৃশ্য। নিজেদের দেশের হয়ে খেলতে আসা একজন খেলোয়াড়কে এভাবে অপমান করা হচ্ছে। সত্যি বলতে কি, এটা দেখে খুবই কষ্ট লেগেছিল। একবার না, দুবার। রোনান প্রথমবার অধিনায়কের কাছে গেলেন, তাকে ফিরিয়ে দেওয়া হলো। তিনি ভাবলেন হয়তো ভুল হচ্ছে, তাই আবার এগিয়ে গেলেন এবং তাকে আবারও অপমান করে ফিরিয়ে দেওয়া হলো। বিশ্বাস করা যায়, এই নোংরা রাজনীতির জন্যই একদিন আমাদের কপাল চাপড়ানো ছাড়া আর কিছু থাকবে না। আরে যারা দেশের জন্য সম্মান বয়ে আনছে, তাদের এই অপমান প্রাপ্য নয়। এটা বন্ধ হওয়া দরকার। এদের মূল্য আমাদেরকেই দিতে হবে, আর কোনো উপায় নেই। আর শুনে রাখুন, এটাই হয়তো শেষ সতর্ক বার্তা। কারণ সময় থাকতে যদি ঠিকঠাক ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এই কথাটা ফলে যেতে কিন্তু বেশি দিন সময় লাগবে না। আর এটা যেন ভবিষ্যতে সত্যি না হয়, তার জন্য এখনই এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের দাঁড়াতেই হবে। এই অমূল্য রত্নগুলোকে যদি আমরা হারাতে না চাই, তাহলে তাদের যে সঠিক সম্মান আর মূল্য, সেটা এখনই এই মুহূর্তে দিতে হবে। তো দিন শেষে প্রশ্ন কিন্তু একটাই, এই প্রতিভাদের মূল্য আর সম্মান কি আমরা এখন দেব, নাকি এই সিন্ডিকেটের কাছেই আমাদের দেশের ফুটবলটা শেষমেশ হেরে যাবে? ভাবার বিষয়।